আমরা 15 তারিখ শিটংকে বিদায় জানিয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। আমি খুবই দুঃখিত ভিডিওটি লেটে পোস্ট করার জন্য। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা দার্জিলিংয়ে কোথায় ছিলাম, কি কি দেখলাম সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। যাবার পথে আমরা বেশ কিছু সাইট সিন করেছিলাম, তার কিছু কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হলো মংপু, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় জায়গা। আর এর ভেতরে কবিগুরুর অনেক স্মৃতি তুলে ধরা হয়েছে, যেটা ক্যামেরা বন্দি করা যাবে না, কারণ এটা ক্যামেরা ওখানে অ্যালাউ নয়। তো আমি বাইরের অংশটা আপনাদের সামনে তুলে ধরছি। অসম্ভব সুন্দর, চারিদিকে গাছগাছালিতে ভরা, আর পাহাড়ের দৃশ্য তো অপূর্ব, আর আকাশ পাহাড় যেন একসাথে মিশেছে। তো আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দার্জিলিং গেলে অবশ্যই কিন্তু মংপুতে যাবেন, কারণ শুধু যে দেখার জিনিস আছে তা নয়, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আর এখানে ট্রি হাউসটা কিন্তু মন কেড়ে নেবে। এটা হলো যোগীঘাট। আর দার্জিলিংয়ে ট্যুর করবেন, যোগীঘাট দেখবেন না, এটা কখনো হয় নাকি? তাই যোগীঘাটও অবশ্যই যাবার অনুরোধ রইল। সাইট সিন সেরে দুপুর 2টো নাগাদ আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম হলো হোটেল গোল্ডেন দোলমা। ভীষণই সুন্দর, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো সার্ভিসিং, সবটাই খুবই সুন্দর এখানের। তো আমি আমাদের হোটেলটা কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই হোটেলের সব থেকে বড় পাওনা হলো আমরা ছিলাম 4th ফ্লোরে। আমরা আমাদের জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছিলাম। আর বলতে পারেন এবারে আমাদের দার্জিলিং ট্রিপে ভীষণ ভাগ্যটাও সুপ্রসন্ন ছিল, কারণ আগের দিনকে বৃষ্টি হয়ে গেছিলো বলে একদম আকাশ ঝকঝকে পরিষ্কার, এবং আমরা দুদিনই কিন্তু জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি। তো আমাদের এটা রুম, আমাদের রুম নাম্বার 401। আমি একটুখানি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের শিটংয়ের ভিডিও আপনারা যদি দেখে না থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দুপুরবেলা আমরা লাঞ্চ করার পর একটুখানি রেস্ট নেওয়ার পর চলে গেছিলাম দার্জিলিং ম্যালে। আর ম্যালটা তো খুব অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল যেন চারিদিকে রঙের মেলা বসেছে, খুবই সুন্দর লাগছিল। আর ম্যালের মধ্যে তো নানান ধরনের জিনিস কিনতে পাওয়া যায়, চা, কফি, চকলেট, মোমো, এমনকি বাচ্চাদের নানা রকম খেলার জিনিস। তো ম্যালে বসলে তো আপনার সময়টা অনেকখানি কেটে যাবে। আর এই যে দেখুন, আমাদের কিন্তু রুম থেকেই কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাচ্ছিল। আমি একটুখানি আপনাদের সাথে তুলে ধরছি। ষোলো তারিখ আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনে। এটা হলো জাপানিজ পিস পাকোড়া, সত্যি অপূর্ব দেখতে। আমরা ভীষণ আনন্দ করে এই ট্যুরটা সম্পন্ন করতে পেরেছিলাম। খুবই সুবন্দোবস্ত, আর যার জন্য এই ট্যুরটা আমরা এত সুন্দর করতে পেরেছি তার নাম না বললেই নয়। তিনি হচ্ছেন সুপর্ণা দি, মানে ট্যুর অপারেটর সুপর্ণা দে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা দিদির সাথে যোগাযোগ করতে পারেন। ভীষণ ভালো বন্দোবস্ত, অবশ্যই কিন্তু দিদির সঙ্গে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
তারপর পৌঁছে গেলাম দার্জিলিং চিড়িয়াখানায়। পাহাড়ের কোলে এত সুন্দর চিড়িয়াখানা, বিশ্বাস করুন মনটা ছুঁয়ে গেল। আর চিড়িয়াখানা দেখার বিশেষ সুবিধার জন্য আপনারা অবশ্যই কিন্তু ম্যাপটাকে ফলো করবেন। আর এখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, তো সবটা আমি তুলে ধরিনি। আমি আরেকটা মানে দার্জিলিং চিড়িয়াখানার একটা ভিডিও পারলে আপনাদের সাথে শেয়ার করব। আর বাঘ মামাকে দেখে আমার ছেলে তো আনন্দে আটছে না। আর দার্জিলিং HMI দুটোই পাশাপাশি, তাই আর দেখলেন HMI দেখলেন না এটা কিন্তু করবেন না, অবশ্যই কিন্তু এটা দেখবেন। আর এটার ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, তাই আমি ভেতরটা না বাইরেরটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু এটা পর চলে গেলাম বাতাসিয়া আলুপে। আর আমরা বাতাসিয়া আলুপে গিয়ে এই শান্তাবান্তা হোটেলে লাঞ্চটা করেছিলাম, ভীষণ ভালো হোটেল। আর বাতাসিয়া আলুপে আমরা কোনো সে পরিমাণে ভিডিও করতে পারিনি, তাই কয়েকটা ছবি তুলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সেই দিনের মতো সাইট সিন সেরে আমরা হোটেলে ফিরে গেছিলাম। পরের দিন সকালবেলা আবার ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেছিলাম, মানে 17 তারিখে। প্রথমে আমরা ঘুম মনেস্ট্রিতে গেছিলাম, কিচ্ছু বলার নেই, কারণ সকলেই জানেন খুবই সুন্দর, খুবই শান্ত এবং ভীষণ ভালো লাগবে। তাহলে সাথে থাকুন ও দেখতে থাকুন। এরপর আমরা চলে গেলাম লেপচা জগতে। দারুণ সুন্দর লাগবে, চারিদিকে বড় বড় ঝাউ গাছে ভর্তি, খুবই মনোরম পরিবেশ। অবশ্যই কিন্তু লেপচা জগৎ যাবেন। সবশেষে আমরা গেলাম সীমানা ভিউ পয়েন্টে, একেবারে নেপালের বর্ডারে। ওখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি, আর এখানে ভিউটা সত্যি অসাধারণ। আমরা সাইট সিন সেরে চলে গেছিলাম কেভেন্টাসে দুপুরবেলায় লাঞ্চ করার জন্য, কারণ কেভেন্টাসে সকালবেলা ভীষণ ভিড় হয়, তাই আমরা দুপুরটাই বেছে নিয়েছিলাম। রুফটপে আমরা কেভেন্টাসে সেদিন খাওয়া দাওয়া করেছিলাম। আর বিকেলটা আমরা দার্জিলিং ম্যালে কাটিয়েছিলাম, টুকটাক কেনাকাটাও করেছিলাম। আর দার্জিলিংয়ের রাতের যে দৃশ্য সেটাও কিন্তু অপূর্ব, তো সেটারও একটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে দাদার জন্য নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দের সাথে আমরা পাহাড়টা ঘুরতে পেরেছি তিনি হলেন লক্ষেন্দা। আমি নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা দাদার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ছিল আমাদের দার্জিলিংয়ের ট্রিপ। আমরা খুব ভালো দার্জিলিংটা ঘুরেছি। 18 তারিখ আমরা পাহাড়ে রানীকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।